দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি জেলার সারাদিন। জেলার বিভিন্ন প্রান্তে পুজো প্রস্তুতির ছবিটা ঠিক কেমন, প্রথমেই নজর রাখবো সেদিকে। আলিপুর মিউজিয়ামের থিমে সেজে উঠছে ডোমকলের 24 পল্লীর পুজো। আলিপুর সেন্ট্রাল জেলের দৃশ্যপট এবার মণ্ডপে জীবন্ত হয়ে উঠবে। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই পুজো দেখতে। এবার নজর রাখবো অন্যান্য খবরে। ব্রাহ্মণ পুরোহিত নয়, লোধা জনজাতির পুরুষরাই করেন দেবীর আরাধনা। এই ছবি ঝাড়গ্রামের সাকরাইলের পাথরকাঠি গ্রামের জয়চণ্ডী মন্দিরের। এখানে দুর্গাপুজোর রীতি একেবারেই ভিন্ন। অলৌকিক কাহিনী ঘিরে শুরু হওয়া এই পুজো আজ লোধা সমাজের ঐক্য, আত্মনির্ভরতা আর বহু বছরের ঐতিহ্যের অনন্য নিদর্শন। এক শিকারী অনাহারে দিন কাটাচ্ছিলেন। স্বপ্নে দেবী নির্দেশ দেন, জঙ্গলি ধুনো, ফলমূল আর চিটা গুড়ের লাড্ডু নিবেদন করলে তিনি সন্তুষ্ট হবেন। সেই নির্দেশ মেনে পুজো শুরু হতেই মিলতে থাকে শিকার। সেই থেকেই জয়চণ্ডী দেবীর নিয়মিত আরাধনা শুরু হয়। লোধা সম্প্রদায় মানুষেরা পুজো অর্চনা করে, আর এই পুজোটা সব থেকে বেশি যেটা হয় মা দুর্গা রূপে মা জয়চণ্ডী যখন পুজো হয়, সে নবমী, দশমী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পুজো হয়। আর মকর সংক্রান্তির সময় বেশি করে পুজো হয়। প্রথম দিকে বাইরে থেকে ব্রাহ্মণ পুরোহিত আনা হতো, কিন্তু অনিয়মের অভিযোগ ওঠায় সেই প্রথা বন্ধ করে দেন স্থানীয়রা। এরপর থেকেই নিত্য পুজো থেকে দুর্গাপুজো সব আচার পালন করছে লোধা সম্প্রদায়ের পুরুষেরাই। মন্দিরের ব্যবস্থাপনা, সাজসজ্জা, পূজার সামগ্রী সবই তাঁদের উদ্যোগে সম্পন্ন হয়। দুর্গাপুজোর সময় বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন দেবীর আশীর্বাদ নিতে। জয়চণ্ডী দেবীর এই জাগ্রত মন্দির শুধু ধর্মীয় বিশ্বাসের কেন্দ্র নয়, লোধা সমাজের ঐক্য, আত্মনির্ভরতা আর শতবর্ষের ঐতিহ্যের এক অনন্য প্রতীক। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি।